আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি যদি তাহাজ্জুদের নামাজের নিয়ত করে ঘুমিয়ে যান আর কোনো কারণে তাহাজ্জুদের সময় উঠতে না পারেন, তাহলে কি আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাবেন? যদি আপনার তাহাজ্জুদের নামাজ পড়তে ভালো লাগে, তাহলে কি আপনার দোয়া কবুল হয়েছে? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব যে তাহাজ্জুদের দোয়া কবুলের লক্ষণগুলো কি কি। আর যদি এই লক্ষণগুলো তুমি দেখতে পাও, তাহলে বুঝে নিও তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তাহাজ্জুদের দোয়া কবুল হওয়ার সব থেকে বড় লক্ষণ হলো যে তুমি তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পৌঁছে গেছো, অর্থাৎ তাহাজ্জুদ পড়ার তৌফিক তুমি পেয়ে গেছো এবং তুমি তাহাজ্জুদ পড়তে পারছো। তাহাজ্জুদ আল্লাহর প্রিয় ইবাদত, যেটা সবাই পড়ার তৌফিক পায় না। আর যদি তুমি পাও, তাহলে এটা সাধারণ ব্যাপার নয়, কারণ আল্লাহ তার খাস বান্দাদেরই এই নামাজ পড়ার তৌফিক দেন। আর যদি আল্লাহ তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তাহলে এর অর্থ তিনি তোমার দোয়া কবুল করতে চান। তাহাজ্জুদের দ্বিতীয় দোয়া কবুলের লক্ষণ হলো তোমার দোয়া চাওয়া। মানে বুঝতে পারলে না, তাই তো? তোমার দোয়া চাওয়া অর্থাৎ দোয়া করতে পারা, আল্লাহর কাছে সেই বস্তুটি চাইতে পারা, কারণ আল্লাহ চাওয়ার তৌফিক তাকেই দেন যাকে তিনি কিছু দিতে চান। এই দুনিয়ার যা কিছুই হয় আল্লাহর হুকুমে হয়। আর যদি তিনি তোমাকে দোয়ার তৌফিক দিয়ে থাকেন, এর অর্থ তিনি তোমার দোয়াকে কবুল করতে চান, কারণ একই দোয়া বারবার জবানে আসা বিনা কারণে হতে পারে না। আল্লাহ তোমার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। ব্যাস, তিনি তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তাহাজ্জুদের দোয়া কবুলের তৃতীয় লক্ষণ হলো কোনো দিন তাহাজ্জুদ মিস হয়ে গেলে বা ছুটে গেলে খারাপ লাগা, যে আজকে আমি আমার রবের সাথে কথা বলতে পারলাম না, আল্লাহকে সিজদা করতে পারলাম না, আল্লাহর সাথে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট মিস হয়ে গেল। যদি তোমার মনে এই ধরনের চিন্তা আসে, তাহলে বুঝে নিও এটাও আল্লাহর রাজি থাকার নিশানি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তাহাজ্জুদের নামাজের নিয়ত করে ঘুমিয়ে যায় আর কোনো কারণে তাহাজ্জুদের সময় না উঠতে পারে, তাহলে সে তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাবে। তাহাজ্জুদের দোয়া কবুলের চতুর্থ লক্ষণ হলো তাহাজ্জুদের নামাজের শান্তি অনুভব করা, সেজদাতে শান্তি অনুভব করা, তাহাজ্জুদ পড়তে ভালো লাগা এবং আল্লাহকে নিজের অনেক নিকটে অনুভব করা। আর এটা ভাবা যে আল্লাহ আমাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়েছেন, এটাও তাহাজ্জুদ কবুলের লক্ষণ। পঞ্চম লক্ষণ হলো দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ পড়তে মন চাওয়া, অর্থাৎ বেশি বড় সূরা, লম্বা কেরাত এবং রুকু সেজদার তাসবিহগুলো বেশি পাঠ করতে মন চাওয়া, এটাও একটা লক্ষণ যে আল্লাহ তোমার উপরে রাজি আছেন। ষষ্ঠ লক্ষণ হলো গুনাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যারা তাহাজ্জুদ পড়ে, এই নামাজ তাদেরকে গুনাহ করা থেকে, পাপ কাজ থেকে বিরত রাখে। আর যদি কেউ দিনের বেলাতে গুনাহ করে, তাহলে তার রাতে তাহাজ্জুদ মিস হয়ে যাবে, সে চাইলেও পড়তে পারবে না, সে যতই আলাম দিয়ে রাখুক না কেন। আল্লাহ যদি না চান, তাহলে আপনি পড়তে পারবেন না। আর দোয়া কবুলের সপ্তম লক্ষণ হলো বারবার একই দোয়াকে চাওয়া। অনেক মানুষ একটা দোয়া করতে করতে কবুল হচ্ছে না বলে সেই দোয়া করা ছেড়ে দেয়, কিন্তু যদি তুমি একই দোয়া বারবার করছো বা তুমি আগে তাহাজ্জুদ পড়তে না, এই দোয়া তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত টেনে এনেছে, তাহলে বুঝে নাও তোমার দোয়া কবুল হয়ে গেছে এবং শীঘ্রই তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চলেছ। ব্যাস, আর একটু ধৈর্য ধরো এবং দোয়া করা চালিয়ে যাও। আল্লাহকে বলো, আমি তোমার নাসর বান্দা, আমি ছাড়ব না। আল্লাহ, আমি তোমার কাছ থেকে নিয়েই ছাড়ব। আমি তোমার নাসর বান্দা, তুমি না দেওয়া পর্যন্ত আমি ছাড়ছি না। সাদকায়ে জারিয়ার নিয়তে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।